সাভার এলাকায় রিকশা চালাতেন শফিকুল ইসলাম। 18 জুলাই বৃহস্পতিবার বিকেল 5:30টায় হঠাৎ স্ত্রীর ফোন, গন্ডগোল চলছে, তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। সারাদিন রিকশা চালিয়ে স্ত্রীর কল পেয়ে বাসায় ফেরার চেষ্টা শফিকুলের। সাভারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাত চলছিল সেদিন। বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিকশার প্যাডেল ঘোরাতেই কিছু বুঝে ওঠার আগে শফিকুল ইসলামের শরীরে ও চোখে ছররাগুলি লাগে। চোখে গুলিবিদ্ধ হয়ে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে শফিক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেন পথচারীরা। সেখানে একদিন চিকিৎসা দিয়ে পরদিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে আসে পরিবার। শুধু শফিক নন, এই চক্ষু হাসপাতালে ঢাকাসহ বিভিন্ন জেলার 424 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। তাদের মধ্যে 278 জনের চোখে ও শরীরে গুলির আঘাত ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 27 জুলাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন দিনমজুর, রিকশা চালক, শিক্ষার্থী ও পথচারীরা। বাসার দিকে রওনা দিচ্ছি, স্ট্যান্ডে আসছি, এই কথা বলছে। বলার পর ফোন কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আরেকবার ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর বলতেছি তুমি কোথায় আসো? পরে বলতেছি আমি গ্যান্ডায় পুকুর পাড়াতে আসছি, আমার চোখে গুলি লাগছে, তুমি চালু করে আসো। গাড়ি নিয়ে যাচ্ছি, মানুষ অনেকজন জমে থেকে দেখতে, এখন মানুষগুলো ওভারটেক করে গেছে। তারপরে ওদিক থেকে গোলাঘর দৌড়ে আসতেছে। আমি এমন সিস্টেমে করছি যে গাড়িটা ঘোরানোরও সুযোগ পাইনি। তারপরে যখন পোলাপান আমার পিছনে গেছে, দেখি যে ওদিক থেকে পুলিশ ঝড়ের মতন গুলি করতে আসছে। আমার গুলি তো আর দেখা যায় না। এই গাড়িটা ঘুরাই দিছি, অমনি আমার বাম চোখে এসে গেল। বাম চোখে লাগছে, আমার শরীরে লাগছে। এরপর কাজে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওইখানে দেখছি যে ছেলেপেলেরা পুলিশের উপরে অ্যাটাক চালাইতেছে, পুলিশ আবার ছেলেপেলেদের দিকে অ্যাটাক চালাইতেছে। পুলিশ ধাওয়ানি দিচ্ছে ছেলেপেলেদেরকে, ছেলেরা আবার উল্টা দিকে দৌড় দিয়া এটা নিয়ে করতে গেছে। আমি আবার ছেলেদেরকে দিকে সাইডে চাপতে গেছি, মানে নিজের জীবন বাঁচাইতে গেছে। এলাকার দিকে রওনা দিয়ে তো অনেকজনের সাথে ধাক্কা খাওয়া পড়ে গেছি। তার ভিতরে পুলিশের শুট চালাই আর ডাইরেক্ট আইসে লাগতাম। আগুলা লাগিয়া ফোন দিতেছি বারবার ফোন দিতে ধরে না, রিং বাজে ফোন ধরে না, অনেকক্ষণ পরে একটা ছেলে বললো যে ছাত্রই আমারে বললো বলে রাবি মেডিকেলে গুলি খেয়েছে। আমার ছেলের চোখটা নষ্ট হয়ে গেছে, চোখটা কালো হয়ে গেছে আমার ছেলের। এই বয়সে যদি চোখে না দেখে এক চোখে ঠিক আছে, আর এক চোখে নষ্ট হয়ে আস্তে আস্তে। ভুক্তভোগীরা সবাই আন্দোলনে অংশ না নিলেও আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। দৃষ্টি আদৌ ফিরে পাবেন কিনা সেই আশঙ্কা যেমন রয়েছে, তেমনি চিকিৎসার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে অনেককে।